আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো গত ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমরা হোম মেনু নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিও থেকে আমরা ইনসার্ট মেনু নিয়ে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলুন কথা না বেশি শুরু করা যাক। অলরাইট, তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা যখন ইনসার্ট মেনুতে আসি তখন আপনারা দেখেন এখানে অনেকগুলো সেকশন আছে, তাই না? পেজেস, টেবিলস, ইনস্টলেশন, লিঙ্কস, হেডার এন্ড ফুটার, টেক্সট এবং সিম্বলস। তো প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। তো প্রথমে আমরা আসি পেজেস। তো পেজেস জিনিসটা আসলে কি, এখানে হচ্ছে পেজ নিয়ে বিভিন্ন কাজ করার জন্য আমরা মূলত পেজেস সেকশনটা ইউজ করে থাকি। তো প্রথমে আছে পেজ কভার। তো পেজ কভার জিনিসটা হচ্ছে ফর এক্সাম্পল আমরা একটা বই তৈরি করতেছি, তো আমরা বইতে একটা কি প্রথমে একটা কভার পেজ থাকে, তাই না? তো এই কভার পেজটা ডিজাইন করার জন্য মূলত আমরা কভার পেজ অপশনটা ইউজ করি। তো আমরা এখানে যে একবার ক্লিক করি, তো দেখেন এখানে অনেকগুলো আপনারা কভার পেজের জন্য অনেকগুলো আপনারা এখানে থিম পেয়ে যাবেন, এগুলো সম্পূর্ণ ফ্রি। তো আপনারা চাইলে আবার নেট থেকেও ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? তো আমি এখান থেকে একটা কভার পেজ ইউজ করতেছি। ফর এক্সাম্পল আমরা এটি ইউজ করবো, ডাবল ক্লিক করতেছি, দেখেন এটা সুন্দরভাবে আমাদেরকে প্রথম পেজে চলে আসছে, তাই না? তো আমরা চাইলে এখান থেকে আমাদের টেক্সটগুলো চেঞ্জ করে দিতে পারি। তো আমরা টেক্সটগুলো চেঞ্জ করতেছি, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা আমাদের চ্যানেলের নামটা লিখে দিচ্ছি। অলরাইট, তো আমরা এভাবেই চাইলে নিচের যে টেক্সটগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারি, বাট আপাতত আমরা এগুলো করবো না, ঠিক আছে? তো আশা করছি কভার পেজ জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ জিনিসটা আসলে কি? ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে আমরা সাপোজ এখানে দুটো পেজ আছে, আমাদের আরেকটা পেজের দরকার, তাই না? তো তখন আমরা যদি ব্ল্যাঙ্ক পেজ একবার ক্লিক করি তাহলে আমাদের একটা নতুন পেজ তৈরি হবে। তো আশা করছি ব্ল্যাঙ্ক পেজ জিনিসটাকে আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? তো পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে ব্রেক পেজ, পেজ ব্রেক। তো পেজ ব্রেক জিনিসটা আসলে কি? পেজ ব্রেক জিনিসটা বোঝার জন্য আমরা যদি এখানে একবার ক্লিক করি তাহলে দেখেন আমাদের নতুনটা পেজ তৈরি হলো এবং আমাদের মাউসের যে কার্সরটা ছিল পুরো কার্সরটা আমাদের কি পরবর্তী পেজে চলে আসছে, তাই না? মানে এই ফাইলটাতে আমরা কাজ করতেছিলাম, এই কাজ করা অবস্থায় যদি আমরা ব্রেক পেজে ক্লিক করি তাহলে আমাদের ওই পেজটা স্কিপ হয়ে পরের পেজে চলে আসবে এবং আমরা পরের পেজ নিয়ে কাজ করতে পারবো। বাট আমরা যখন ব্ল্যাঙ্ক পেজে নিচ্ছিলাম তখন কিন্তু আমাদের নতুন পেজ তৈরি হচ্ছিল বোর্ডে, বাট আমরা যে পেজটাতে ছিলাম ঠিক সেই পেজটাতেই থাকতে পারতেছি, ঠিক আছে? তো ব্ল্যাঙ্ক পেজ এবং ব্রেক পেজের কাজটা মোটামুটি সিমিলার। ব্ল্যাঙ্ক পেজের কাজও হচ্ছে নতুন কোনো পেজ নেওয়া, ব্রেক পেজের কাজও হচ্ছে নতুন কোনো পেজ নেওয়া। বাট ব্রেক পেজের মাধ্যমে কি হবে, আমরা যখন ব্রেক পেজে ক্লিক করব তখন আমাদের যে পেজটাতে কাজ করতেছিলাম সেই পেজটা থাকবে এবং পরবর্তী পেজে আমাদের মাউসের কার্সরটা চলে আসবে। অলরাইট, তো ভিউয়ার্স, আশা করছি পেজেস নিয়ে আপনারা মোটামুটি অনেক কিছু শিখতে পারছেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।